হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে একটা 1 পাউন্ডের রসমালাই কেক। আর রসমালাই কেকটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা কেক। আর আমরা সবসময় ট্রাই করি কাস্টমারকে বেস্ট হচ্ছে রসমালাই দিয়ে হচ্ছে রসমালাই কেকটা মেক করে দিতে। শুধু রসমালাই কেকই নয়, যেকোনো ফ্লেভারের কেক অর্ডার করার আগে আপনারা হাতে ৩ থেকে ৪ দিন সময় নিয়ে হচ্ছে তারপর অর্ডারটা কনফার্ম করবেন। যাতে হচ্ছে আমরা আপনাদেরকে ভালো জিনিসটা হচ্ছে দিতে পারি। আমাদের বেস্টটা যাতে আমরা আপনাদেরকে দিতে পারি। তো যাই হোক, এই কেকটা অর্ডার করেছিলেন আমার রিপিটেড ক্লায়েন্ট আপু। হচ্ছে এর আগেও আমার থেকে কেক নিয়েছিলেন এবং উনি রসমালাই কেকটাও আমার থেকে এর আগে নিয়েছিলেন। তো উনি যেই ডিজাইনের হচ্ছে কেকটা নিয়েছিলেন, উনি আবারও বলছেন আর কি সেম ডিজাইনটা রিপিট করতে। তো আমি বলেছিলাম আমি এবার একটু অন্যরকম কিছু করি, বারবার একই ডিজাইন আসলে আমার নিজের কাছেও করতে ভালো লাগে না। তো আপু কিন্তু সেই ডিজাইনটাই চাচ্ছিলেন, তো সেই জন্য হচ্ছে আমি সেই ডিজাইনটাই করব, বাট আমি একটুখানি ডিফারেন্ট করার ট্রাই করব। তো তখন হচ্ছে কেকের মধ্যে আমি 2D নজেলের কাজ করেছিলাম, আর এখন হচ্ছে কেকের মধ্যে আমি শুধুমাত্র 1M নজেল দিয়ে একটা ডেকোরেট করে দেব। আর এখন একটু ডট ডট করে আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। রসমালাই কেকের মধ্যে একটুখানি ইয়েলো কালারটা দিলে ভাবটা দেখতে অনেক বেশি ভালো লাগে। লাইটের মধ্যে কেক ডেকোরেশন করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর ইয়েলো কালারটা এমনিতেই অনেক বেশি সুন্দর, এটা কেকের উপরে দিলে খুব বেশি আইসুদিং লাগে দেখতে। আর আপনারা যারা যারা হচ্ছে আমাদের কাছে কেক অর্ডার করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন। ফার্স্টে হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা বলবেন, কারণ অনেক সময় হচ্ছে দেখা যায় অর্ডারটা কনফার্ম হয়ে যায়, পরে হচ্ছে লোকেশনটা বলে, এরপর লোকেশন বলার পরে দেখা যায় যে ওই লোকেশনে আমরা কেক ডেলিভারি করি না বা করা সম্ভব হয় না। তো সেজন্য হচ্ছে আপনারা যারা যারা কেক অর্ডার করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা আগে মেনশন করবেন, দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন। তো এখানে হচ্ছে আমি একটা 1M নজেল দিয়ে একদম ছোট করে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি, উপরে দিব, দেন হচ্ছে নিচের সাইডে একটু দিব। আগের যে রেফারেন্স পিকটা ছিল সেটার মধ্যে 2D নজেলের কাজ ছিল, দেন হচ্ছে চকলেট বার ছিল, চকলেট ড্রিপিং ছিল, সুইট বলস ছিল। তো এখানে হচ্ছে আমি খুবই সিম্পলের মধ্যে কেকটা করব। আর এখন হচ্ছে আমি উপরে এবং নিচে কয়েকটা করে রসমালাই দিয়ে দিব, আর হচ্ছে সুগার বলস অ্যাড করে দিব। তো এই কেকের ডেকোরেশনটাও সুন্দর ছিল, ভালো ছিল দেখতে, খুব একটা খারাপ না। আর যদিও ওটার কাছাকাছি ছিল, বাট আমি ওটার মতো করব না, সেজন্য হচ্ছে আমি এভাবে এটাকে করে নিলাম। তো এখন হচ্ছে আমি কেকের মধ্যে কিছু সুগার বলস অ্যাড করে দিব, আর দেন হচ্ছে উইশ নোটটা বসিয়ে দিব, যেটা হচ্ছে আমাকে লিখতে বলেছিল। আর এখন আমি যে ছোটো সাইজের নজেলটা থাকে, স্টার নজেল, যেটা সেট হিসাবে কিনতে পাওয়া যায়, তো ওখান থেকে যে স্টার নজেলটা থাকে ওটা দিয়ে হচ্ছে আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি। দেখা যায় বড় যে নজেলটা আছে 1M নজেল, ওটা দিয়ে বর্ডারটা দিলে ছোট কেকের মধ্যে দেখতে খুব একটা ভালো লাগে না, তাই ছোট নজেল দিয়ে বর্ডার দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখন আমি সুগার বলসগুলো অ্যাড করে দিচ্ছি, দেন হচ্ছে উইশ নোটটাও লিখে দিয়েছি। তো এই ছিল কেকের ফাইনাল লুক। এটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।